কুয়াকাটা স্কুল ইউটিউব চ্যানেল এবং কুয়াকাটা ফেসবুক পেজের কোরিয়ান ভাষা প্রশিক্ষণের বেসিক কোর্সে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব কোরিয়ান ভাষার বেসিক কোর্সের দ্বিতীয়তম ক্লাসে কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান, তাহলে ভাই বা বন্ধু হিসাবে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে দিবেন। আশা করি এতটুকু কাজ করতে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ আমি আরও আপনাদের কাছ থেকেও উপকৃত হব, কারণ আপনাদের ভালোবাসা দিয়ে যদি আমাকে অনুপ্রাণিত করেন তাহলে ভিডিওগুলো করতে আমার অবশ্যই ভালো লাগবে। আর আমি সহজ পদ্ধতিতে আপনি কিভাবে কোরিয়ান ভাষা শিখতে পারেন সেই বিষয়ে আমি A to Z বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। আশা করি আমার এই ভিডিও থেকে আপনি খুব সহজে কোরিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন। আজকের বিষয় হচ্ছে কোরিয়ান ভাষার বেসিক কোর্সের দ্বিতীয়তম ক্লাসে কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে মোট 11টি। এগুলো কি কি এখন আমরা দেখব। প্রথমত হচ্ছে এ, যেটা ইংরেজি এইচের মতো, সেটাকে বলা হয় এ। তারপরে যেটি রয়েছে এইচের মতো কিন্তু মাঝখানে দুইটি লম্বর জুড়ে দেওয়া আছে, দুটি লম্বের সাথে দুটি ভূমি জুড়ে দেওয়া থাকে, সেটিকে বলা হয় ইয়া। এ ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সিঙ্গেলভাবে আমি আলোচনা করেছি, আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি দ্রুত হয়ে যাবে। এবার আমি সবগুলো একত্রে আলোচনা করব এবং এখানে ভেঙে ভেঙে আমি আলোচনা করব যে এখানে কীভাবে হয়েছে, মানে এই বর্ণগুলো কীভাবে সংযুক্ত বর্ণগুলো তৈরি হয়েছে। যেমন আপনি আয়ের সাথে যদি একটি লম্ব জুড়ে দেন, যেমন এটাকে আমরা ই পড়েছিলাম, তো এটা হচ্ছে এইচের মতো যদি থাকে সেটা হবে এ। যদি এই এইচের মতোই আমি এখানে লিখি, তারপর যদি মাঝখানে আরেকটা ভূমি জুড়ে দেই যেটা ডাবল হয়ে যায়, সেটাকে বলা হয় ইয়া। যদি আমি অয়ের সাথে একটি ই জুড়ে দেই, যেটা লম্ব বলি, এটাকে আমরা পড়েছিলাম ই, এটাকে বলা হয় এ। যদি আমরা ইওর সাথে ইটা যুক্ত করে দেই তাহলে হয় ইয়ে। যদি আমরা ওয়ের সাথে আ যুক্ত করি তাহলে হয় ওয়া। যদি আমরা ওয়ের সাথে এই এইচটাকে জুড়ে দেই, যেটা আমরা এ পড়েছি উপরে, সেটিকে যদি জুড়ে দেই তাহলে হয় ওয়ে। যদি আমরা ওয়ের সাথে ই যুক্ত করি, যেটা আমরা স্বরবর্ণে পড়েছিলাম ই, যদি আমরা ওয়ের সাথে ই যুক্ত করে দেই তাহলে হবে ওয়ে। এইটি একটু ভিন্ন রকমের উচ্চারণ হয়,
তাই এটিকে একটু মনে রাখবেন। ওই থাকলে হবে ওয়ে, ওয়ে। আমরা যদি উর সাথে অ জুড়ে দেই বা অযুক্ত করি তাহলে হয় ও, ও, ও। তো উয়ের সাথে যদি আমরা এখানের এই এটিকে জুড়ে দেই তাহলে হবে ওয়ে, ওয়ে। যেমন আমাদের একারের মতো কিন্তু এটি কাজ করে, এটি হচ্ছে একারের মতো কাজ করে, তাহলে হয় ওয়ে, ওয়ে। তারপরে যদি আমরা উয়ের সাথে আমাদের স্বরবর্ণের ই যুক্ত করে দেই তাহলে হয় উই, উই, উই। যদি আমরা উইয়ের সাথে ই যুক্ত করে দেই তাহলে হয় উই, উই, উই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে এখান থেকে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি আবার পড়ব, আপনারাও আমার সাথে সাথে পড়বেন এবং ট্রাই করবেন। এ, 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 ইয়ে, 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 এ, 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 ইয়ে, 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 ওয়া, 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 ওয়ে, 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 ওয়ে। এখানে কিন্তু ওই না, এখানে হবে ওয়ে, 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 ও, 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 ওয়ে, 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 উই, 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 উই। এটি কিন্তু দাঁতের সাথে দাঁত লাগিয়ে তারপর কিন্তু ওটাকে উচ্চারণ করতে হবে। উই, উই, উই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, যদি আপনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে না থাকলেও ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনার সকল মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার যে কোনো তথ্যের জন্য বা যে কোনো মতামতের জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুক পেজে আপনি আমাকে মেসেজ করতে পারেন। এবং আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।